আজ শুক্রবার, ঘড়ির কাঁটাতে প্রায় 2টো বাজতে গেল। এই সবে ছেলেকে নিয়ে ফিরলাম বাড়িতে স্কুল থেকে। ওর যেহেতু মর্নিং স্কুল থাকে, তো অনেক সকালে ওকে স্কুলে যেতে হয়, দুধ ছাড়া কিছুই খেয়ে যেতে পারে না। সেজন্য দুপুরবেলাতেই চেষ্টা করি ওকে একটু ওর পছন্দের কিছু রান্না করতে, যাতে ও একটু তৃপ্তি করে ভাতটা খেতে পারে। এই সবে ওকে ফ্রেশ করে নিয়ে বসে পড়েছি ভাত খাওয়াতে। তো দেখো, এখানে করেছিলাম আমার ছেলের পছন্দের ইলিশ মাছ ভাজা। ও ইলিশ মাছ ভাজার সঙ্গে একটু ইলিশ মাছের তেল বেশ পছন্দ করে খেতে। আর এদিকে বলছে একটু লঙ্কা দেবো, তো শুনেই একদম হাসিতে আত্মহারা হয়ে যাচ্ছে, যেহেতু লঙ্কা একদমই পছন্দ করে না। তো মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল। এদিকে ইলিশ মাছ ভাজা দিয়ে ওকে আমি ভাত খাওয়াচ্ছি। ওর মানে পছন্দের রান্না করলে ওর সেদিনকে মুখে ভীষণ ভীষণ হাসি থাকে। একদমই শাকসবজি কিছুই খেতে চায় না, তবুও চেষ্টা করি খাওয়ানো মাঝে মাঝে, কেননা শাকসবজি না খেলে তো হবেই না। এদিকে তো আরো খুশি হয়ে গেছে ইলিশ মাছ ভাজা খাওয়ার পরে, যখনই দেখতে পেয়েছে যে ওর জন্য মাংস রান্না করেছি। তো মাংস নিয়ে নিলাম ওর জন্য। প্রথমে নিয়ে নিয়েছি লেগ পিস, আর বাটিতে এখন অনেকটা মাংসই আছে, কেননা অনেকটা মাংসই করেছি, রাতেও খাবে। তো লেগ পিসটা নেওয়ার একটাই কারণ হলো, যত সময় লেগ পিসটা বাটিতে থাকবে ওর মনটা ওই লেগ পিসেই পড়ে থাকবে। তো সেই জন্য সবার ফার্স্টে লেগ পিসটাই নিয়ে নিলাম, যে আগে খা, তোর মন আগে শান্ত হোক। ছোট মানুষ, বুঝতেই পারছো, মাংসটা ভীষণই পছন্দ করে। শুধু রবিবার বলে কথা না, বললাম তোমাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করি যে শুধু রবিবার বলেই কথা না, আমাকে সপ্তাহের মাঝে মধ্যে মাংস করতেই হয়, যেহেতু মাংসটা বেশ পছন্দ করে। জানি ছোট বাচ্চাদের এত মাংস খাওয়ানো একদমই ঠিক নয়, তবু কিছু করার নেই, যেহেতু ভাতটাও একটু খাওয়াতে হবে। তো সেই জন্য মাঝে মধ্যে মাংস করতেই হয়। সপ্তাহের মধ্যে 2-3 দিন মাংস আমাদের হয়। আর এদিকে বলছে মা একটু শশা দাও, তো ভাতের সাথে একটু শশা দিয়ে মাংস দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছি। আর একটু ঝালও হয়ে গেছিল, আর একদমই ও ঝাল খেতে পারে না। তো দেখো, ওকে এখন খাওয়াচ্ছি, ও শান্তি করে খাচ্ছে। ওকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও, অবশ্যই আমি ছেলেকে খাওয়ানো ভিডিও আরও করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে।